السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. فقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন মানা এবং কোরআনের মেসেজ সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এমন একটা মহতি ক্লাসে, মহতি দর্শে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যথারীতি প্রতিটা ক্লাসের মতোই আমরা আজকে প্রথমেই আমাদের যে লেসন 5 এটিকে আমরা রিভাইজ করব এবং লেসন 6 আমরা শুরু করব। আমাদের আজকের লেসন 6 যেটি, এটি সংক্ষিপ্ত একটা লেসন। আমরা আজকে লেসন 5 এটাকে আমরা প্রথমে আপনাদের কাছ থেকে একটু পড়া নেব, আপনাদের কাছ থেকে একটু শুনবো যে আপনারা কি পড়েছেন, কিভাবে পড়েছেন, আপনাদের বিষয়গুলো। অনেকেই আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন। তো হোমওয়ার্ক গুলো দেখে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা এই 14টা বাক্য আপনাদেরকে আরেকবার আমরা একটু বলে দিতে চাই, আরেকবার একটু আহ দেখিয়ে দিতে চাই, যাতে করে আপনাদের বিষয়টা আরেকটু চর্চা হয়, আরো চমৎকার করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। সো হোমওয়ার্ক অনেকে জমা দিয়েছেন, অনেকের হোমওয়ার্ক একেবারে পুরোপুরি ঠিক ছিল, কারো কারো হোমওয়ার্কে দুই একটা শব্দ একটু এদিক সেদিক ছিল, সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে করে ভুলগুলো পরবর্তীতে আপনাদের না হয়। এবং আপনাদের কাছ থেকে আজকে আমি ভোকাবুলারি গুলো শোনার চেষ্টা করব। এবং আহ পেছনের আমাদের যে লেসনটা ছিল 1 2 3, আমরা এই 3টা লেসন আমরা আরেকবার একটু রিভাইজ করব। তো প্রথমে আমরা গত লেসনের পড়াগুলো একটু শুরু করি। আমরা প্রথমেই জেনেছিলাম গল্পের মাধ্যমে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই তিনটি হচ্ছে আরবি ভাষায় ইসিমের অন্তর্ভুক্ত। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই 8টাকেই আমরা কিন্তু আহ বন্টন করেছিলাম গত ক্লাসে। আপনাদের আশা করি মনে আছে যে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই 8টাকে আমরা 3 ভাগে ভাগ করে দিয়েছিলাম। এবং এই 3 ভাগের পড়াগুলো, 3 ভাগের যেই ব্যাপারগুলো, সেগুলো ইসিম, ফেল, হরফের ভেতরে আমরা ইনক্লুড করে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এরপরে আমরা দেখিয়েছিলাম যে গুড বয় ভালো ছেলে এবং আর শয়তানের রাজিম বিতাড়িত শয়তান, এইটার যে আগে পরে বা পরে আগের যে একটা স্ট্রাকচারাল সেন্টেন্স গত একটা অসুবিধা সুবিধা ব্যাপার, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং একটা বাক্য কিভাবে ছোট থেকে ধীরে ধীরে বড় হয়। বুক, দিস ইজ আ বুক, দিস ইজ অ্যান ওপেন বুক, দ্য বুক ইজ ওপেন, দ্য ওপেন বুক ইজ অথেন্টিক। এই যে বাক্য একটা থেকে আরেকটা যে ধীরে ধীরে বড় হয়, এবং কোরআনেও কিন্তু সেভাবেই আপনারা দেখতে পেয়েছেন। তো যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, আহ, আমাদের কাছে হোমওয়ার্ক, অনেকের হোমওয়ার্ক আমাদের কাছে জমা হয়েছে, আমরা পেয়েছি। তো আমি ছোট্ট দুই একটা আহ, বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন এক বোন। তিনি লিখেছেন, বালাদুন দালিকা বালাদুন দালিকা বালাদুন আমিনুন, আল বালাদু দালিকা আল বালাদু দালিকা আল বালাদু আমিনুন। এরপরে দালিকাল বালাদুল আমিনু, এই আল আমিনু, দালিকাল বালাদুল আমিনু কাবিরুন, আল বালাদু আমিনুন, আল বালাদু আমিনুন কাবিরুন। দেখেন, এইখানে ছোট্ট একটা ভুল হলো, সেটা হলো যে দালিকাল বালাদুল আমিনু, হ্যাঁ, ওই নিরাপদ শহরটি। হুম, দালিকাল বালাদুল আমিনু সপ্তম বাক্য। এখানে আল আমিনুর কিন্তু একটা আলিফ লাম এক্সট্রা আপনাকে বসাইতে হবে, যেটা অনেকেই খেয়াল করেননি। আমিনুনের সাথে একটা আলিফ লাম আপনাকে যুক্ত করতে হবে। এরপরে দালিকাল বালাদুল আমিনু কাবিরুন লিখেছেন, কিন্তু আল আমিনুর বানানটা অনেকেরই হয়নি। হ্যাঁ, দালিকাল বালাদুল আমিনু। আমি যদি ছোট্ট করে, আচ্ছা এখন আসলে দেখাবো না, অসুবিধা নাই।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আল বালাদু আমিনুন, আল বালাদুল আমিনু কাবীরুন। এরপরে হাদা বালাদুল্লাহি, বালাদুল্লাহি আমিনুল, মাক্কাতু বালাদুল্লাহ, বালাদুহু কাবীরুন। এরকম অনেকেই চমৎকার হোমওয়ার্ক জমা দিয়েছেন, একটু এদিক সেদিক হয়েছে। আমার মনে হয় যে আমরা বিস্তারিত আরেকটু ভালো করে যদি একটু দেখি, এগুলো আমাদের সামনে থেকে আর কোনো অসুবিধা হবে না আশা করছি। তো আমাদের এই বাক্যগুলো আমরা আরেকবার একটু দেখি। যদি এমন কেউ থেকে থাকেন যিনি আমাকে বাক্যগুলো সবগুলো শোনাবেন, হ্যাঁ, আপনি হাত তুলতে পারেন। আমরা আপনার কাছ থেকে আমাদের এই বাক্যগুলো আমরা শুনবো। এই বাক্যগুলো এই জন্যই শুনবো, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল এমন কিছু ব্যাপার যেগুলো আপনি একবার যদি ধারণ করতে পারেন, এগুলো সারা জীবন আপনাকে আরবি বাক্য গঠনে এবং কোরআন বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে। যদি কেউ এমন থাকেন যে আপনি আমাদেরকে এই 14টি বাক্য পড়ে শোনাবেন, 14টি বাক্য আপনি পড়েছেন ভালো করে, আমাদেরকে যে ফরম্যাট আমরা পড়েছিলাম, কিতাবুন যালিকা কিতাবুন যালিকা কিতাবুন হাকিমুন, আল কিতাবু যালিকাল কিতাবু যালিকাল কিতাবু হুদা, যালিকাল কিতাবুল হাকিম, যালিকাল কিতাবুল হাকিম আযীমুন, আল কিতাবু হাকিমুন, আল কিতাবুল হাকিম হাকিম আযীমুন, হাদা কিতাবুল্লাহ কিতাবুল্লাহি তাইয়্যিবুন, আল কুরআনু কিতাবুল্লাহ কিতাবুহু কাইয়্যিমুন। এরকম যদি আমাদেরকে বাক্যগুলো শোনাতে চান তাহলে আপনি হাত তুলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা উম এখন একটু হাত তুলছেন না, আমরা আহ, আশা করছি হোমওয়ার্ক অনেকে জমা দিয়েছেন। আমরা আপনাদের হোমওয়ার্ক গুলো দেখা হয়েছে। আচ্ছা, কামরুন নাহার আছেন? আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। আপনাদেরকে বলা হয়েছিল এই চারটা, বালাদুন আমিনুন কাবিরুন মাক্কাতু, এই চারটা শব্দ দিয়ে বাক্য 14টা তৈরি করার জন্য। এবার আমরা একটু সামনের দিকে চলে যাই। আমাদের এই 14টা বাক্য যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা 14টা বাক্য বুঝতে পারেন নাই, আমাদের আগের ক্লাসের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সবগুলো বাক্য আবার একটু প্র্যাকটিস করবেন এবং এই বাক্যের আদলে আপনাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেটা করার চেষ্টা করবেন। এবং কোরআন যখন পড়বেন, কোরআন পড়তে গিয়ে অবশ্যই আপনার এই স্ট্রাকচারাল ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। কারণ স্ট্রাকচারগুলো আপনি যদি একটু খেয়াল না করেন তাহলে কিন্তু আমাদের কোনো লাভই হবে না। আচ্ছা, এই পর্যায়ে আমাদের যে শব্দার্থগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, মাত্র 5টা শব্দ পড়েছিলাম আমরা। আন, এটি একটি স্ট্যাটিক ওয়ার্ড, এটি কোনো পরিবর্তন হয় না, এটি একটি হরফ। এবং আরবুন, এটি একটি ইসেম। এটি আহ, আমরা পড়েছিলাম, এটি কোরআনে আসছে 461 বার। এরপর আমরা কদ পড়েছিলাম, কওমুন পড়েছিলাম, আকওয়ামুন পড়েছিলাম, এই যে জাতি, বংশ, গোত্র। এরপর আমরা আয়াতুন, আয়াত এবং এর বহু বচন আয়াতুন পড়েছিলাম। এবং এরপর আমরা সূরা ফাতিহার যেই আহ সূরা ফাতিহার পঞ্চম যে আয়াতটা সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই আয়াতের শব্দ শব্দ দেখেছিলাম, প্রত্যেকটা শব্দ কোথা থেকে এসছে। যেমন ইহদিনা, ইহদি শব্দটা কোথা থেকে আসলো আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম। ইহদি এসছে হেদায়েত থেকে, হুদা থেকে। এবং সিমিলার আরো দুটো শব্দ, হুদাল্লিন নাস এবং হুদাল্লিল মুত্তাকিন, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই আয়াতগুলো যখন আপনি তিলাওয়াত করবেন তখন আপনার তাদাব্বুর কি হবে। আল্লাহ যে কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, ডোন্ট দে পন্ডার অন দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন অর দেয়ার হার্টস আর লকড আপ। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে তারা কি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা এই কোরআনের আয়াতগুলো পড়তে গেলে, সূরা ফাতিহার আয়াতগুলো পড়তে গেলে আমাদের এই কোরআনের আয়াতগুলো তাদাব্বুরটা কি, সূরা ফাতিহার এই আয়াতগুলো আমাদের মনের মধ্যে কি ভাবনা তৈরি করবে, সেই ভাবনাগুলো কিন্তু আমরা আপনাদেরকে, ভাবনাগুলো করতে আপনাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম এবং বলে দিয়েছিলাম যে এরকম এরকম আপনি ভাবতে পারেন চাইলে, এবং আপনার মনোযোগটা কোরআনে ধরে রাখার জন্য সেভাবে কিন্তু আপনি চলতে পারেন। তাহলে আমরা আজকের এই ক্লাসে, আপনারা যারা ক্লাসে আসেন, র্যান্ডামলি আমি এখন আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে সূরা ফাতিহার এই পঞ্চম আয়াতটা শব্দে শব্দে একটু বুঝিয়ে দিবেন, কে একটু হাত তুলবেন। আমরা এখানে 119 জন আছি। কেউ যদি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পঞ্চম আয়াতটা শব্দে শব্দে এবং কোন শব্দটা কোথা থেকে এসছে এবং সে তাদাব্বুরটা কি, সেইভাবে যদি কেউ আমাকে বুঝিয়ে দিতে চান স্বেচ্ছায়, আপনি হাত তুলতে পারেন।
আমি চাচ্ছি কেউ একজন যেন আমাদের এখানে হাত তুলেন এবং আমাদেরকে এই সূরা ফাতিহার এই আয়াতটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটি একটু বুঝিয়ে দেন, যেভাবে আমরা পড়েছি এবং যেভাবে শব্দে শব্দে এখানে আছে সেভাবে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এখনো কেউ হাত তুলছেন না। তাহলে এই পর্যায়ে আমাদের এখানে আমরা যে গত ক্লাসে পড়েছিলাম আহ পাঁচটা ভোকাবুলারি, এই পাঁচটা ভোকাবুলারি কোরআনে অনেকবার আসছে। দেখুন এখানে 400, 400, 800, আরো 400, এছাড়া 12, 13, 14, 15, 16, 18, প্রায় 2000 বারের মতো আমাদের এই ভোকাবুলারি গুলো কোরআনে আসছে। এই পাঁচটা ভোকাবুলারির মধ্য থেকে আমি আপনাদের এমন একজন একটু হাত তুলেন যাকে আমি ভোকাবুলারি গুলো জিজ্ঞেস করব, আপনারা একটু আমাকে অর্থগুলো বলে দেবেন, সেটা অর্থ কি এবং সেটার কোরআনে কতবার আসছে এবং সেটার আয়াতের এক্সাম্পল গুলো কি কি। সিলভি হাত তুলেছেন। জি, সিলভি আমাকে একটু বলে দেবেন যে আপনার এখানে সূরা ফাতিহার, হ্যাঁ সিলভি হাত তুলেছেন, আমাকে কোরআনের সূরা ফাতিহার যে আয়াতটা আমরা পড়েছি গত ক্লাসে সেটা একটু বলেন। এই যে এই আয়াতটা আমরা পড়েছিলাম, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা একটু বুঝিয়ে বলে দেন। সেলভি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। উম আচ্ছা। শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। শাইখ, এতক্ষণ হচ্ছে আনমিউট করা যাচ্ছিল না ইয়ে আচ্ছা ঠিক থেকে। আছে, জি। জি, প্লিজ বলুন দেখি, এই যে ইহদিনাস শাইখ, সিরাতাল আমি ওই মুস্তাকিম। শব্দের অর্থগুলো যখন আপনি জিজ্ঞেস, হ্যাঁ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, শাইখ আমি অর্থ শব্দগুলোর অর্থ বলতে পারবো, কিন্তু ওইটা কতবার আসছে কোরআনে সেটা বলতে পারবো না। আচ্ছা আপনি বলে দেন, হ্যাঁ অর্থটা বলে দেন। ইহদিনা হচ্ছে গাইড, মানে, আর হচ্ছে হুদা হচ্ছে হেদায়েত, আর আহ, সিরাত আল মুস্তাকিম হচ্ছে সহজ সরল, এবং আহ মুস্তাকিম, আসিরাত, আচ্ছা, আসিরাত মানে আসিরাত, কি? আসিরাত হচ্ছে পথ। আসিরাত হচ্ছে পথ। তাহলে এটা হচ্ছে যে আচ্ছা আমরা সহজ সরল পথের গাইডেন্স আল্লাহর কাছে আশা করছি, চাইছি। আচ্ছা, আমাকে একটু বলে দেন তো, এই ইহদি, হ্যাঁ, এখানে জি, কয়টা শব্দ আছে, কয় ধরনের শব্দ আছে ইহদি না এর মধ্যে? এখানে এখানে কিন্তু শব্দ দুইটা, হিদা, একটা হচ্ছে গাইডাস। হ্যাঁ ইহদি হুদাটা বুঝতে আলাদা পারছি শব্দ, এখানে। এখানে ইহদি আলাদা শব্দ এবং না জি, আলাদা শব্দ, তাই না? জি। না মানেটা কি বলেন দেখি একটু। শাইখ, না মানে শিখি না, নাই এখনো। অবশ্যই শিখেছি, অবশ্যই শিখেছি। তাই? না ও মানে, সরি। না মানে আমরা কোথায় শিখেছি আপনাকে দেখাই। এই যে জাস্ট আমরা একটু পিছনে যাব, আমাদের যে স্লাইড ছিল, আমরা চতুর্থ ক্লাসে যদি চলে যাই, চতুর্থ লেসনে আমরা পড়েছিলাম, একটা জমির পড়েছিলাম মনে আছে, হু হুমা হুম হা হুমা হুন্না, কা জি, কুমা জি, কুম কি কুমা কুন্না ইয়া জি, না। জি, কুকুন না, ইয়া না ওই যে না। না ও পড়েছিলাম না। ইয়েস, জি, জি, জি স্যার, জি শাইখ, মনে পড়েছে, ইয়া না না। এই হ্যাঁ, যে সেটা একটু যাই জি। আমরা, সরি 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 আমি, সরি, ইয়া না বলে এখানে আমি বোঝাচ্ছে। না মানে হচ্ছে আমরা। আমরা, আমরা বোঝাচ্ছে, আমরা প্লুরাল, হ্যাঁ। রাইট, রাইট। এই যে, এই যে না, হ্যাঁ, না আমরা। জি, তাহলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আমাদের জি, জানা জিনিসটাই কিন্তু পড়ছি। আমরা যে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, এই জিনিসগুলোই কিন্তু আসছে। সো আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাকে যদি একটু ভাঙি, ধরুন আমি একটু জি, ভাঙলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটাকে একটু ভাঙি, ভাঙলে কি দাঁড়াচ্ছে? ইহদি মানে হচ্ছে আহ তুমি পথ দেখাও। আমরা আল্লাহকে বলছি, আল্লাহকে রিকোয়েস্ট করছি, ইহদি, জি, যে গাইড, হ্যাঁ আমাদেরকে, জি, ইহদি, ইহদি মানে হচ্ছে গাইড আমাদেরকে কর। গিভ আস দা হিদায়া। আমরা একটু বলেছিলাম যে মনে আছে কিনা আপনাদের, ইহদি এইটা হেদায়েত থেকে আসছে, এই যে এখানে আমরা দেখিয়েছিলাম হুদা থেকে আসছে। তাহলে আমাদেরকে দাও হে খোদা, কি দাও হে আল্লাহ, কি দাও? হেদায়েত। আর না মানে হচ্ছে আমাদেরকে, তাহলে ইহদি গিভ আস দা হিদায়া বা গাইড হ্যাঁ, আস টু দা গাইড আমাদের। টু দা হিদায়া। আর না মানে হচ্ছে আমাদেরকে।
তাহলে এখানে শব্দ কিন্তু দুইটা, তাই না? ইহদি প্লাস না। এই যে না। এটা জি। কিন্তু এখানে ছিল, আমি কিন্তু আপনার স্লাইডে থাকা জিনিসই আপনাকে জিজ্ঞেস করলাম যে ইহদিনা আমাদেরকে দেখা। এবার আমরা একটু আসি মুস্তাকিম। মুস্তাকিম আমরা বলেছিলাম যে সরল পথ। পথ অনেক রকম থাকে, সহজ থাকে, বাঁকা থাকে। হ্যাঁ, সহজ এই যে বাঁকা সরল। পথ দেখিয়েছিলাম আপনাদেরকে, এরপর সোজা পথ দেখিয়েছিলাম, আবার এই যে এখানে সরল এবং সহজ একটা রাস্তা দেখিয়েছিলাম। সো আসিরাত আল মুস্তাকিম মানে হচ্ছে দ্য স্ট্রেইট ওয়ে, দ্য স্ট্রেইট পাথ, গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ, আর বা শো আস দ্য স্ট্রেইট ওয়ে। তাহলে এই আয়াতটা আমরা স্পষ্ট করে বুঝে ফেললাম, এই আয়াত সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এবং এই আয়াতটা যখন আমরা, আচ্ছা এবার একটু শামসুন নাহার আছেন, শামসুন নাহার একটু বলেন দেখি যে আমরা এই আয়াতটা যখন আপনি আমি পড়ছি সালাতে, অথবা আপনি আমি যখন এই আয়াতটা নিয়ে ভাবছি, হ্যাঁ, ধরেন আমি আপনি এই আয়াতের ভেতরে ঢুকে গেলাম, তাহলে এই আয়াতটা যখন আমরা তেলাওয়াত করছি তখন আমাদের ভেতরের ভাবনাটা, তাদাব্বুরটা কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? এটা উস্তাদ, আচ্ছা। এটা ইহ দিনা মানে আমাদেরকে দেখান, আমরা আল্লাহকে বলছি। সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে সরল সঠিক পথ, মানে আমরা যেন সেই সরল সঠিক মানে সব দিক দিয়ে পথটা আমাদের যেন সেই রকম সরল সঠিক হয়, কোনো বাঁকা পথে যেন আমরা না চলি। এটা আমরাকে আল্লাহকে আমাদেরকে দেখাইতে বলছি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমার প্রশ্ন হচ্ছে যে এই আয়াতটা যখন আপনি পড়ছেন, হ্যাঁ, জি। এটা তো আমরা সরল অর্থ থেকে বুঝতে পারছি, যেটা হচ্ছে এই আয়াত জি। থেকেও মানে জাস্ট বিয়ন্ড দিস আয়া, এই আয়াতের ভেতরে যদি ঢুকি, যেমন আমরা এখানে বলছি যে এই যে হিদায়তটা আমরা চাবো, এই হিদায়তটা চাওয়ার পাশাপাশি এই হিদায়তের পথে চলার জন্য আমার যে একটা ডিটারমিনেশন দরকার। শুধুমাত্র হিদায়ত চাবো চেয়েই শেষ শেষ না, বরঞ্চ এই হিদায়তের পথে চলার জন্য আমার আরো আরো যে সমস্ত টুলস দরকার। যেমন এই হিদায়তের পথে চলার জন্য আমার কোরআন অর্থ বুঝে পড়া দরকার, আমার আরো ইসলামের সিরা পড়া দরকার, আমার হাদিস পড়া দরকার, আমার আকিদার বইপত্র পড়া দরকার, আকিদার লেকচার শোনা দরকার। হ্যাঁ, অর্থাৎ এই হিদায়তের পথে চলার জন্য এইটার যত টুলস এবং মিনস গুলো আছে সেগুলো আমরা যেন আহ সেগুলো নিয়েও যেন আমরা চলতে পারি, সেই ডিটারমিনেশন কিন্তু এই সালাত আমাদেরকে শেখাচ্ছে। ব্যাপারটা এমন যে হুম। আপনি বলছেন যে ইয়া কান আবুদু ওয়া ইয়া কান নাস্তাইন। আমরা বলেছিলাম একটা ক্লাসে যে এটা হচ্ছে মুসলমানদের একটা মিশন বাক্য। মিশন বাক্য মানেটা কি? আপনি আল্লাহর কাছে প্রমিস করছেন যে আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথাটা আপনি বলে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, কি মানে কি প্রমিস করছেন আল্লাহর সাথে, যে আমি আপনার মধ্যে এইটা ডিটারমিনেশন আসতে হবে যে আমি এরপরে সালাতের বাইরে গিয়েও আল্লাহর হুকুমের বাইরে যাব না। আল্লাহর হুকুমের বাইরে সুদ ঘুষ, হ্যাঁ, অন্য অন্য যে অপরাধগুলো, অশ্লীলতা, অন্য অন্য যে সমস্ত, হ্যাঁ, অন্যায় মুআমালাত মুআশারাত যা যা আছে, হ্যাঁ, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গাতে অন্যায়গুলো করবেন। তার মানে হচ্ছে we have to understand that every verse of the Holy Quran, it has a deep meaning and it has an action. আপনার জীবনে আমার জীবনে নেয়ার মতো প্রত্যেকটা আয়াত থেকে একটা অ্যাকশন ডিরাইভ হবে। অ্যাকশনটা বুঝতে হবে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অ্যাকশনটা হচ্ছে এটা যে আমি যেন আমার সালাতের যেই আমরা যে যে প্রার্থনা করছি, এই যে এখানে কথাটা আছে যে আমাদের প্রার্থনা কি আমরা আন্তরিক, এই প্রার্থনা আন্তরিক হইতে হইলে আপনাকে কি করতে হবে? আপনার কিছু অ্যাকশনে যেতে হবে। সেটা হচ্ছে যে আপনি হেদায়েত পাওয়ার যে সমস্ত উৎসগুলো আছে সেই উৎসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি ইয়াকান আবুদু ওয়া ইয়াকান নাস্তাইন থেকে আপনি কি শিখছেন? সেটার যে গভীর মিনিংটা কি, তাদাব্বুরটা কি, যে আপনি আজকের পর থেকে বা এই সালাতে আল্লাহর কাছে যে কমিটমেন্ট করছেন, যে প্রমিসটা করছেন, আপনি সালাতের বাইরেও আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। এই জিনিসগুলো মূলত আমাদের প্রত্যেকটা আয়াতের সাথে কিন্তু একটা জিনিস আমল কানেক্টেড, এমন না যে মন্ত্রের মতো পড়ে চলে গেলাম। আচ্ছা, আমি আমাদের ভাইদের মধ্য থেকে কারো কারো রেসপন্স একটু চাচ্ছি, যে আমরা একটু শুনতে চাই। ওকে, আচ্ছা, উম, আমি একটু আসি। ফাহিম কি আছেন? হ্যাঁ, ফাহিম। জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাহিম, আপনি আমাকে এই যে ভোকাবুলারি গুলো আমরা যে পড়েছিলাম গত ক্লাসে,
এই ভোকাবুলারি গুলোকে একবার পড়ার সুযোগ হয়েছিল? দুঃখিত, আসলে আমি আজকে জয়েন করেছি, এতদিন আমার পরীক্ষা থাকার কারণে আমি জয়েন করতে ওহো, পারিনি। আচ্ছা। তবে সম্ভবত সূরা ফাতিহার টা আমার কাছে মানে পড়াশোনা করা আছে অন্য ক্লাস থেকে, হয়তো আচ্ছা, জবাব দিতে পারবো সে আচ্ছা। কারণে জয়েন করছি। তাহলে আপনি আমাদের ক্লাসে যেহেতু নতুন জয়েন করেছেন, আমাদের ক্লাসের আগের যেই স্লাইড গুলো, আগের যেই ফাইলগুলো ছিল, পাওয়ার পয়েন্ট ফাইল অথবা ওয়ার্ড ফাইল যেগুলো ছিল, পিডিএফ দিয়েছি, সেগুলো আশা করি সংগ্রহ করবেন। এবং আমাদের এই আজকে ষষ্ঠ ক্লাস চলছে, পঞ্চম ক্লাস পর্যন্ত আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা পড়েছিলাম, সেগুলো আশা করি আপনি একটু প্র্যাকটিস করবেন এবং সেগুলো দেখে আসবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি আমরা এই ক্লাসে আপনি কোরআনের অর্থ বোঝা, সালাতে আপনার সালাদটাকে বোঝার জন্য সূরাগুলো বোঝা এবং অ্যারাবিক গ্রামার এবং ভোকাবুলারি গুলো আশা করি শিখতে পারবেন। তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ। আমাদের যেই জি ওই দুজন ইনশাআল্লাহ। থেকে একটু পড়া নিলে ওনারা হ্যান্ড রেজ করছিল একটু ভালো হতো। জি 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 জি। আমাদের যে দুইজন বোন হ্যান্ড রেজ করে রাখছে ওনাদের থেকে একটু অল্প করে পড়া নিলে আচ্ছা, ভালো। ওকে, কোনো অসুবিধা নাই। মারিয়ামুন নাহার, প্লিজ আপনি, মারিয়ামুন নাহার, আপনি একটু আমাকে বলবেন হলো আমরা যেই আহ, গত ক্লাসে আমরা যেই সূরা ফাতিহাটা পড়েছিলাম, সূরা ফাতিহার যে আয়াতটা, হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মারিয়ামুন নাহার, আমাকে আপনি আয়াতটা একটু বুঝিয়ে দেন। এই যে আয়াতটা, মানে আমি এটা বুঝি নাই, আমি জীবনেও কখনো আয়াতটা পড়ি নাই, আমাকে একটু আয়াতটা শব্দে শব্দে ভেঙে ভেঙে বুঝাই দিবেন, শব্দে শব্দে অর্থ বলবেন, এবং এইটা দিয়ে আসলে আল্লাহ আমাদের কাছে কি চাচ্ছেন, আমরা আল্লাহর কাছে কি চাইতে পারি, সেটা একটু বলেন। মারিয়ামুন নাহার। أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم ইহদিনা আমাদেরকে হেদায়েত দান করুন। এখানে ইহদি শব্দটা হচ্ছে ফেলে আমর আদেশ করা হয়েছে। এখানে আল্লাহর সাথে আমরা আল্লাহর কাছে চাচ্ছি আর কি। না আমাদেরকে, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। না মানে আমাদেরকে, এটা জমির। আসিরাত, এটা আপনি হচ্ছে দেখি ইসিম, বলেন দেখি, হু হুমা পথ। হুম, হা হুমা হুন্না, 14টা বলেন দেখি জমির গুলো, অবজেক্টিভ ফর্ম। হুয়া আমরা চতুর্থ হুমা হুম, ক্লাসে। ইয়া হ্যাঁ, হুমা হুন্না। হ্যাঁ, আনতা আনতুম আনতুম আনা নাহনু। আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহানু। মাশাআল্লাহ। আরেকবার একটু বলবেন, হু হুমা হুম এটা। হু হুমা হুম, হিয়া হুমা হুন্না। না, হু না, আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না। আনা নাহনু। বুঝতে হচ্ছে নাকি? জি জি, আনা হয়েছে, নাহনু, মাশাআল্লাহ। জি আনা নাহনু। হ্যাঁ, হয়েছে হয়েছে। তাহলে এবার বলুন আস-সিরাতাল মুস্তাকিম। জি। জি। আস-সিরাত মানে হচ্ছে পথ, আর আল মুস্তাকিম হচ্ছে সঠিক, সরল সোজা পথ, সোজা। তো আস-সিরাতুল মুস্তাকিম মানে সরল সোজা পথ, সঠিক পথ। তো আমরা আল্লাহর কাছে এটা দিয়ে এটা বলছি আর কি, যে আপনি আমাদেরকে সরল পথ, সঠিক পথ দেখান। হ্যাঁ, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে যে পথ, পথ আল্লাহ এবং তার রাসূলের মানে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ সম্মত জীবন বিধান আর কি, প্রতিটা কাজ কর্মে আমরা যেন সেই মানে সঠিক পথে, সঠিক মানে পথ পন্থা অনুযায়ী চলি, সেটা আল্লাহর কাছে চাচ্ছি। এবং আল্লাহ আমাদের কাছে এটাই চাচ্ছেন, এবং আল্লাহ নিজেই আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছেন আর কি, যে আমরা যেন আল্লাহর কাছে সেটা চাই এবং সে পথে চলি। আর এই পথ দ্বারা মূলত এটাই মানে উদ্দেশ্য, যে আচ্ছা, আমরা আমাদের জীবনের আস-সিরাতাল অনুযায়ী চলা। মুস্তাকিম, এটা আমরা আরো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমাদের আজকে যে আমাদের পড়াটা আছে, আহ সেইটার মধ্যে আমরা দেখবো যে আসলে আস-সিরাতাল মুস্তাকিমটা অ্যাকচুয়ালি কি, এই সরল সরল যে পথটা সেটা কোনটা, এটা আমরা আজকে সূরা ফাতিহার ষষ্ঠ আয়াতে আমরা দেখব। এই যে সিরাতটাকে আরেকটু বিশ্লেষণ করে একটা আয়াত আছে, সেটা আমরা আজকে দেখব চমৎকার করে ইনশাআল্লাহ। সো আপনি সুন্দর বলেছেন। এখন বিলকিস সিদ্দিকা, আপনি একটু বলবেন যে আসলে এই আয়াতটা থেকে অ্যাকচুয়ালি আমরা একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা আয়াত থেকে এক একটা ডিরেকশন আছে আমাদের জন্য, মানে করণীয়। ধরুন আমি জি একটা জিনিস আপনার আসসালাম। কাছে চাইলাম যে যে আমাকে আমাকে একটা চাকরি দেন,
হ্যাঁ, আমি আপনার ওখানে চাকরি করব। তো এই চাকরি দেন, এই যে চাচ্ছি, এই চাকরি দেন, এই যে চাইলাম, উনি আমাকে চাকরি দিয়ে দিল। হ্যাঁ, অথবা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম তোমার কথা, আমার চাকরি দরকার। কিন্তু অ্যাকচুয়ালি এই যে চাইলাম, এই চাওয়া থেকে মূলত আমার জীবনে অ্যাকশনটা কি হবে, সেটা যদি এরকম আসসালামু হয় যে আলাইকুম। আমি তাকে চাকরিটা চাকরিটা চাচ্ছি, এটা অ্যাকশনটা হবে এরকম যে আমি তার চাকরিটা আমাকে দিলে সেটা আমি সঠিকভাবে করব। তাহলে কোরআন যখন আমাদেরকে শেখাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে তুমি সঠিক সরল সঠিক পথ দেখাও, এইটার অ্যাকশনটা আমাদের লাইফে আসলে কি? এটা আপনি কি বুঝতে পারেন? জি, আসসালামু আলাইকুম। এখানে ওয়ালাইকুম হচ্ছে সালাম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখানে ইহদিনা, ইহদি বলতে আমরা বুঝাচ্ছি যেমন আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, হেদায়েত দিন, না আমাদেরকে হেদায়েত দিন বা আমাদেরকে দেখান আপনি। সিরাত মানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আমাদের এমন পথ দেখান, মানে যেটা যে পথটা হচ্ছে কি হেদায়েতের পথ। হেদায়েতের পথ কোনটা? যেমন আমাদের আগে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন, যেমন নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন, মানে এইসব কথা। আমি জাস্ট বলছি যে আমি নামাজে কি চিন্তাটা করি, এটা কিন্তু আমি একটু শেয়ার করছি। যে সিরাত বলতে এদের পথটা আমাদের দেখা। আল মুস্তাকিম মানে আমরা সেই পথকে আমরা বলছি যে পথের ডেস্টিনেশন হচ্ছে সহজ সরল। আমরা সাধারণত দেখাই যে পথ পথ বিভিন্ন রকম আঁকা বাঁকা, অস্পষ্ট এরকম থাকে, কিন্তু আমরা এখানে চাচ্ছি সেই পথটা, যে পথটা সহজ সরল এবং সেটার মেইন গন্তব্যটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, বেহেশত সরাসরি। তো আমরা এখানে বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদের সেই পথ দেখাও যে পথটা সহজ সরল, যার মেইন গোলটা হচ্ছে বেহেশত। রাইট। সেই রাস্তাটা আমরা আমাদের দেখা, আমরা যারা তাহলে হেদায়েত এখান প্রাপ্ত থেকে, হয়েছে তাদের। জি জি জি, জি রাইট। আমরা আসলে তাহলে এখান থেকে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হবে? অ্যাকশন প্ল্যান অ্যাকশন ধরেন, প্ল্যানটা হচ্ছে আমরা আমরা ওই মানে সহজ সরল পথে যাওয়ার জন্য আমাদের যে কাজগুলা করতে হবে, মানে আমাদের নবী মানে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথ অনুসরণ করতে হবে। এইটার জন্য আল্লাহর কাছে আমাদের হেদায়েত চাইতে হবে যে আল্লাহ আমাদের এই পথে চালাও, আমরা এই পথে যেতে পারি, এই হেদায়েত যাতে আমরা প্রাপ্ত হতে পারি। এই হেদায়েতের আমরা তো পথ আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর Yes. কাছে হেদায়েতের পথ চাওয়ার পরে আমাদের করণীয়টা হওয়া উচিত যে হেদায়েতের পথ পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমার যেন ঘুম আসে, ঘুম আসে, ঘুম আসে। কিন্তু আমি পায়চারি করছি, হাঁটাহাঁটি করছি। আমাকে কিন্তু শুইতে হবে, শুয়ে চোখ বন্ধ করতে হবে, লাইট নিভাইতে হবে, হ্যাঁ, একটু Yes. আরাম করে শুইতে হবে, তারপরে আমাকে ঘুম আসবে। এখন আমাদের অ্যাকশন প্ল্যানটা এরকম হওয়া উচিত যে হিদায়ত পাওয়ার জন্য যে সমস্ত টুলস এবং মিনস আছে, সমস্ত মাধ্যমে হিদায়ত পায়। আমি হিদায়ত চাচ্ছি কিন্তু আমি হিদায়তের পথে চলতে চেষ্টা করছি না। তো আমাদের এখানে অ্যাকশন প্ল্যানটা এরকম হবে যে আমরা আল্লাহর কাছে হিদায়ত চাবো, হিদায়ত চাওয়ার পাশাপাশি আমরা কি করব, আমরা হিদায়াতের পথে চলার যে মাধ্যমগুলো, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়া, হাদিস চর্চা করা, ফিকহ পড়া, সিরা চর্চা করা, এবং আকীদা নিয়ে পড়াশোনা করা, এই যে বিষয়গুলো হেদায়েতের পথে, সরল সঠিক পথে যেটা আমাকে ধরে রাখবে, সরল সঠিক পথে যেটা আমাকে এগিয়ে নিয়ে যাবে, সেই পথে চলার চেষ্টা করা। শুধু হেদায়েত চাওয়াই না, হেদায়েত চেয়ে শেষ করে দিলাম এরকম না, সেখানে চলা আমাদের কিছু অ্যাকশন প্ল্যান আছে, আমাদের কিছু অ্যাকশন কিন্তু নিতে হবে। তাহলে আমরা আজকে মোটামুটি আমাদের টোটাল সূরা ফাতিহার অংশটা এবং ভোকাবুলারি এবং গ্রামারের বিষয়গুলো আমাদের যে প্র্যাকটিসের কথা ছিল সেটা আমরা আজকে একটু শেষ করলাম। এবার আমরা আমাদের আজকে যেই লেসনটা, পঞ্চম যেই ক্লাসটা, ষষ্ঠ যে ক্লাসটা, সেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং সুযোগ পেলে আমরা আরো পেছনের দুই একটা লেসন প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আরবি গ্রামারের অতি প্রয়োজনীয় 15টি বিষয় আমরা পড়ব। ইতিমধ্যে আরবি গ্রামারের অতি প্রয়োজনীয় 5টি বিষয় কিন্তু আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা ষষ্ঠ বিষয়টি দেখব। এবং পৌরাণিক ভোকাবুলারির আমরা কথা দিয়েছিলাম যে আপনাদেরকে 250টি শব্দ পড়াবো 30টা ক্লাসের মাধ্যমে। এই ষষ্ঠ ক্লাসে অলরেডি আমরা আপনাদেরকে 30টা ভোকাবুলারি কিন্তু পড়িয়ে ফেলছি। এবং সূরা ফাতিহা আমরা শব্দে শব্দে সালাত বোঝা এবং সালাতের দোয়া ও তাসবিহ সমূহ শব্দে শব্দে বোঝার যে আমাদের কমিটমেন্ট ছিল আপনাদের সাথে,
সেটি কিন্তু আমরা আজকে সূরা ফাতিহার 6ষ্ঠ আয়াত পড়বো ইনশাআল্লাহ। এবং এভাবে কিন্তু আজকে আমরা যা পড়ছি সেটা কিন্তু কোরআনে 2791 বার আসছে। এবং আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে টোটাল জিনিসপত্রগুলো আমরা শিখিয়ে দেব, সেগুলোর আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে আমরা অলরেডি আছি। সেটার আমরা আজকে 20% আমাদের শেষ হবে 6ষ্ঠ ক্লাসের মাধ্যমে। এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। যারা আমাদের আগের পিডিএফ গুলো পাননি, আমি আজকে যে কাজটি করব সেটি হচ্ছে 6টি পিডিএফ একসাথে করে একটি বইয়ের মতো করে ছোট্ট একটি পিডিএফ করে 6টা পিডিএফ একসাথে আমি আপনাদের কাছকে দিয়ে দিব। এবং সেখানে প্রথম পেজে আপনাদেরকে আমি ইন্ডেক্স বানিয়ে দেবো, যেখানে ওই পিডিএফ এর ওই লাইনটাতে ক্লিক করলে প্রথম পিডিএফ এর শুরুতে চলে যাবে, দ্বিতীয় লাইনে ক্লিক করলে পরের পিডিএফ এ চলে যাবে। আমি একটা ইন্ডেক্স বানিয়ে সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা এক নজরে একটা পিডিএফ এর ভিতরেই এই 6টা জিনিস আপনারা কভার করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আমাদের এই পিডিএফ গুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আজকে আমরা গল্প দিয়ে শুরু করছি যে সারাদের ক্লাসের কাওয়ায়েদ শিক্ষক, কাওয়ায়েদ মানে আমরা জানি যে আরবি গ্রামার, আজ নতুন একটা অধ্যায় পড়ানো শুরু করেছেন। অধ্যায়ের শিরোনাম মারেফা নাকে। অধ্যায়ের যে শিরোনামটা সেটা হলো মারেফা এবং নাকেরা। সারা এই বিষয়টা সম্পর্কে আগে ভাইয়ার কাছ থেকে একটু আধটু জেনে নিলেও ক্লাসের বাকিদের কাছে বিষয়টা একদমই অজানা ছিল। টিচার পুরো বিষয়টা প্রথমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর স্টুডেন্টদের কাছ থেকে তৎক্ষণাৎ টেস্ট নেওয়া শুরু করলেন। সেকেন্ড বেঞ্চে বসা রাফিয়াকে দাঁড় করিয়ে স্যারের হাতের কলমটি দেখিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হাদা কালামুন, বলো তো এটা কি মারেফা নাকি নাকেরা? তাহলে দেখেন, এই হাদা কলামুন, এই হাদা কলামুন মানে হচ্ছে ইহা একটি কলম। ইহা একটি কলম। তাহলে এটা কি মারেফা নাকি নাকেরা তাকে জিজ্ঞেস করলেন। এখন যখন কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে ফেলা হবে তখন সেটি মারেফা। আর একটা জিনিসকে যখন অনির্দিষ্ট করে ফেলা হয়, যে কোনো একজন ছাত্রকে যখন ডাকা হয়, নির্দিষ্ট কাউকে ডাকা না হয়, তখন সেটা নাকেরা। অর্থাৎ অনির্দিষ্ট একটা জিনিস হচ্ছে সেটা, যেটা আমরা আর্টিকেল বলি ইংরেজিতে দা। আমরা যে আর্টিকেল বলি, ডেফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেল, আমরা কি বলি যে ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডিফিনিট। আমরা ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল বলি যে দা, আর ইনডিফিনিট আর্টিকেল আমরা বলি এন। হ্যাঁ, এন বা এ। তাহলে আমরা আজকে মূলত পড়ছি হলো এই আর্টিকেল পড়ছি আমরা আজকে মূলত, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আমরা আজকে এখানে আলাপ করব। তাহলে হাদা কালামুন যে বললো ইহা একটি কলম, এখানে কিন্তু এই হাদা মানে ইহা এটা স্পষ্ট করে দিল একটা কলমকে। আমরা এবার সামনে একটু দেখি, ইকরাইল আয়া আল আয়াত, আলিফ এবং বা। والسماء والطارق، أعوذ بالله من الشيطان الرجيم। والسماء والطارق, শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। সূরা তারিক 86 নম্বর সূরার 1 নম্বর আয়াত। বাতে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা মহান কোরআন 85 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তাহলে সূরা বুরুজের 21 নম্বর আয়াত। তাহলে আমরা এখানে দুটো আয়াত দেখলাম। একটা আয়াতে দেখতে পাচ্ছেন ওয়াসসামাই, এখানে একটা আলিফ লাম দেখতে পাচ্ছেন। আবার ওয়াত্তারিক, এখানেও একটা কিন্তু আলিফ লাম আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই দুইটা শব্দের মধ্যে কিন্তু আলিফ লাম আছে, এই আলিফ লামটাই হচ্ছে আমাদের দা। খেয়াল রাখবেন, ইংরেজিতে দা আর আরবির আলিফ লাম একই জিনিস। আপনি যদি শুধু এতটুকু বুঝতে পারেন যে আরবির আলিফ লাম, আরবির আলিফ লাম আর ইংরেজির দা একই জিনিস, তাহলে আজকের ক্লাসটা আপনার বোঝা হয়ে গেছে, এত সহজ। তাহলে আমরা একটু আলাপ করি যে আমরা আজকে আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরেছি কি জন্য। মারেফা বা নির্দিষ্ট ইসিম এবং এবং নাকেরা বা অনির্দিষ্ট ইসিম, এই গল্পটা করার জন্য আজকে আমরা এখানে এই ব্যাপারটার অবতারণা এখানে করেছি। উপরের আলিফ অংশে আসসামাই ওয়াত তারিক শব্দ দুটির অর্থ হলো আসমানটির ও রাত্রিতে আগমনকারীটির। দেখেন, আসসামাই মানে আসমানটির, দ্য স্কাই, ওয়াত তারিক এবং
দা ওই ব্যক্তি যে রাত্রিতে আগমন করে। তাহলে দুইটাকেই আমরা স্পেসিফাই করে দিয়েছি আলিফ লাম দিয়ে, দা, দা বুক। হ্যাঁ, তাহলে এই আলিফ লাম এবং দা আমরা বুঝতে পারছি এই দুইটা জিনিস কি কাজ করে। এই দুইটা জিনিস মূলত কাজ করে হলো, এই দুইটা জিনিস নির্দিষ্ট করার কাজটা করে। এগুলোকে মারেফা বা নির্দিষ্ট ইসিম, মারেফা বা নির্দিষ্ট ইসিম। তাহলে আমরা বলতে পারি যে মারেফা বা নির্দিষ্ট ইসিম। আবার জিম অংশে দেখেন কোরআনুন মাজিদুন শব্দের অর্থ হলো মহান কোরআন, এগুলো নাকেরা বা অনির্দিষ্ট ইসিম। তার মানে হচ্ছে এগুলোর মধ্যে আলিফলাম নাই। তাহলে যেই জিনিসটার মধ্যে, যেই ইসিমটার মধ্যে আপনি আলিফলাম দেখবেন না, ওইটা হলো নাকেরা বা অনির্দিষ্ট। আর যে জিনিসটার মধ্যে আপনি স্পেসিফিক আলিফলাম দেখবেন ওটা হচ্ছে নির্দিষ্ট বা মারেফা। এবার আমরা ব্যাপারটা একটু বিস্তারিত আপনাকে গ্রামাটিক্যাল ইস্যুতে একটু বুঝায় বলি। সুতরাং নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার, যথা আলিসমুন নাকেরা, অনির্দিষ্ট বিশেষ্য, যেটাকে আমরা ইনডিফিনিট নাউন বলি। যে ইসিম দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা অপরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে আল ইসমুন নাকেরা বলে, আল ইসমুন নাকেরা বলে। আর আল ইসমুল মারেফা হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য, ডেফিনিট নাউন। যে ইসিম দ্বারা নির্দিষ্ট বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে আল ইসমুল মারেফা বলে। এবার আসেন চমৎকার দুইটা জিনিস, আল ইসমুল নাকেরা চেনার উপায় দুইটি। এই শব্দটা কিরকম, কিভাবে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট কিভাবে বুঝবেন আপনি? বোঝার জন্য ইসমের শুরুতে আলিফলাম না থাকে। তবে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কোরআনুন একটা ইসিম, মাজিদুন একটা ইসিম। হ্যাঁ, শব্দ দুইটা, এগুলোর শুরুতে আলিফলাম নাই। এটা শুরুতে আলিফলাম নাই, কিন্তু এটা শুরুতে আলিফলাম আছে, আবার এটা শুরুতেও আলিফলাম কিন্তু আছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা শব্দের শুরুতে আলিফলাম থাকা আর না থাকা এটা ডিফাইন করে দিবে যে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। তাহলে আমরা আলিসমু নাকেরা বা অনির্দিষ্ট বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তু চেনার উপায় হলো ইসিমের শুরুতে আলিফলাম না থাকা, আর ইসিমটি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না হওয়া। যদি ঢাকা, হ্যাঁ, ইন ইন ঢাকা, তাহলে ঢাকা ফি ঢাকা, ঢাকার শুরুতে আলিফলাম থাকুক বা না থাকুক, হ্যাঁ, ইসিমটি শুরু মানে ইসিমটি শুরুতে আলিফলাম থাকুক বা না থাকুক, কিন্তু সেটা নাম হলেই কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি সেটা কোনো কারোর নাম না হয়, প্রপার নাউন বা কোনো ব্যক্তির নাম না হইলে সেটা অনির্দিষ্ট। আবার আলিসমুল মারিফা গুলোর শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে, অথবা সেগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম। হ্যাঁ, এবার আমরা একটু দেখি যে আলিসমুল মারিফা চেনার উপায় উপায় দুইটি কি কি। ইসমের শুরুতে আলিফলাম যুক্ত হবে, যেমন রজুলুন প্লাস আলিফলাম সমান সমান আর রজুলু, গুরফাতুন প্লাস আলিফলাম আল গুরফাতু। একটু জবরজের দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, র জু লুন, রজুলুন আর রজুলু। হ্যাঁ, আর আমরা এখানে তাসদিদ দিলাম, পেশ দিলাম, আর সরি আর র, জবর দিলাম আর র জু লু, আর রজুলু। তাহলে রজুলুন প্লাস আলিফলাম সমান সমান আর রজুলু। তাহলে রজুলুন এটা ছিল অনির্দিষ্ট, একজন লোক। হ্যাঁ, রজুলুন একজন লোক প্লাস রজুলু, আরে আচ্ছা এখানে না যাই, রজুলুন প্লাস আলিফলাম সমান সমান আর রজুলু মানে হচ্ছে একজন লোক। একজন লোক, একজন লোক বা লোকটি। তাহলে খেয়াল করেন রজুলুন একজন লোক, আবার আপনি যখন আর রজুলু বলছেন তখন হচ্ছে লোকটি। তাহলে আল গুরফাতু, আচ্ছা এবার আমরা একটু নিচে চলে যাই, গুরফাতুন প্লাস আলিফলাম ইজ ইকুয়াল টু আল গুরফাতু। গন পেশ গু, গুর ফা তুন, গুরফাতুন প্লাস আলিফলাম, তার মানে হলো আল গুরফাতু মানে হলো কামরাটি, আল গুরফাতু, আল গুরফাতু মানে হলো কামরাটি।
হ্যাঁ, রুমটি। তাহলে আমরা এখানে একটি কামরা অথবা আমরা মানে রুম আর কি, হ্যাঁ রুম বাংলাতে ইয়েতে লিখি, একটি রুম অথবা রুমটি। তাহলে গুরফাতুন একটি রুম, আর আল গুরফাতু রুমটি। তাহলে আমরা আলিফলাম যুক্ত হলেই বুঝতে পারবো এটা নির্দিষ্ট। নির্দিষ্ট ব্যক্তির নাম হওয়া, যেমন আব্দুর রশিদ, ফয়সাল, ইমরান, এরকম যদি কারো নাম হয় তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, আমরা নির্দিষ্ট বলে সেটাকে বুঝতে পারবো। মনে রাখবে, নির্দিষ্ট নাম প্রপার নাউন এমনিতেই মারেফা, তাই এর পুরো আলিফলামের দরকার নাই। যেমন আল ফাতিমা তো কখনো হবে না, দা ফাতিমা কখনো হবে না, কারণ ফাতেমা এটা সবসময় কি এমনিতেই নির্দিষ্ট, মুহসিন এটা এমনিতেই নির্দিষ্ট, এটাকে আল মুহসিন বলা লাগবে না। তাহলে আমরা টোটাল ব্যাপারটা আমরা এখান থেকে দেখে ফেললাম যে না, আরবি ভাষায় শব্দ দুই রকমের আছে, একটি হচ্ছে নির্দিষ্ট শব্দ, একটি হচ্ছে অনির্দিষ্ট শব্দ। এক ধরনের শব্দের শুরুতে আলিফলাম আসে বা দা আসে, আর এক ধরনের শব্দের শুরুতে এন বা এ আসে, আলিফলাম আসে না। সেটা আমরা বিস্তারিত আমরা এক্সাম্পল সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার কোরআনের উদাহরণ একটু দেখি আমরা। ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। দেখেন এইখানে আপনারা এই যে আলিফলাম দেখতে পাচ্ছেন, ওয়াত-তারিক এখানে আলিফলাম দেখতে পাচ্ছেন, এবং আপনারা কিন্তু ওয়ামা আদরাকা মাত-তারিক এখানেও কিন্তু আলিফলাম দেখতে পাচ্ছেন। এই যে আলিফলাম কিন্তু এখানেও দেয়া আছে। এরপর আন-নাজমুস সাকিব এখানেও কিন্তু আলিফলাম দেখতে পাচ্ছেন, আন-নাজমুস সাকিব। এই প্রত্যেকটাই শব্দই কিন্তু মারিফা। হ্যাঁ, মারিফা। ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই হাফিজ দুন দেখেন শেষে দুই পেশ, দেখছেন এই শেষে দুই পেশ, এটা নাকেরা। হ্যাঁ, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই আল ইনসানু, আল ইনসানু মানে হচ্ছে মানুষ জাতি। হ্যাঁ, এখানে আলিফ লাম দেখতে পাচ্ছেন। খুলিকা মিন মা ইন দাফিক, দেখেন মা ইন দাফিক মানে হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, মা ইন দাফিক একটা সবেগে প্রবাহিত একটা পানি থেকে তৈরি করা হয়েছে মানুষকে। এই মা ইন এটা কিন্তু নাকেরা, এটাতে আলিফলাম নাই। দাফিকিন এটাও নাকেরা। এবং ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম দেখেন এটা আলিফলাম আছে, এটা মারিফা। আবার আল হাকিম এটাও মারেফা। খেয়াল করেন, আমরা কিন্তু আয়াতের শুরুতে যে আলাপটা করছিলাম, আমরা আয়াত দেখিয়েছিলাম কোরআনুন মাজিদ। আমরা এটাকে ওখানে যদি নিয়ে যাই, ধরেন দেখেন, আমরা যদি এই দুইটার সাথে একটা একটা মজার একটা জিনিস মিলাই, দেখেন কিরকম। ওয়াল কোরআনিল হাকিম, শপথ প্রজ্ঞাময় কোরআনের, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে আলিফলাম দেয়া আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আলিফলাম এখানে দেয়া আছে, এখানে আলিফলাম দেয়া আছে, কিন্তু বালহুয়া কোরআনুম মাজিদ যে দুইটা কোরআন, এই দুইটা কোরআনুম মাজিদের মধ্যে কিন্তু আলিফলাম দেয়া নাই, শেষে দুই পেশ আছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা যদি আপনাদেরকে হোমওয়ার্ক দিই এভাবে, তাহলে আপনারা যদি আলাদা করতে চান যে কোনটা মারেফা কোনটা নাকেরা, তাহলে আপনারা বলবেন যে যেগুলো আলিফলামওয়ালা যেটা আছে এটা মারেফা, আর যেটাতে আলিফলাম নাই বরঞ্চ দুই পেশ আছে ওটা নাকেরা। দুই পেশ বা এই যে দুই জের আছে, হ্যাঁ দুই জের ওয়ালা যেটা, দুই পেশ ওয়ালা যেটা, যেটা এগুলো হচ্ছে নাকেরা, এগুলো আপনারা লিখে দিবেন। ক্বালা ওয়া আলা আলা সিরাতিন মুস্তাকিম, সিরাতিন মুস্তাকিমিন এই দুইটাই নাকেরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে দেখেন as-সিরাত আল মুস্তাকিম আলিফ লাম, এই যে এই আলিফ লাম ওয়ালা আছে। আল মুস্তাকিমে দেখেন মজার মজার ব্যাপার, আলিফ লাম আছে। একই জিনিস আপনাদেরকে দেখাচ্ছে দুই ভাবে, দেখেন আলা সিরাতিন মুস্তাকিম, এই সিরাতিন মুস্তাকিমে কিন্তু আলিফ লাম নাই, তার মানে এটা অস্পষ্ট নাকেরা। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আলিফ লাম দিয়ে দিচ্ছে তখন এটা মারিফা, স্পষ্ট। وقال وهو الغفور الودود, এই যে আল গফুর আল ওয়াদুদ, এই যে এটা মারিফা। যুল আরশিল মাজিদ, এই যে মারিফা। ফাআলুন এই যে নাকেরা। হ্যাঁ, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ,
বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। দেখেন, এই যে ফিরআউন, থামুদ, হ্যাঁ, এই ফিরআউন এবং থামুদ এগুলো প্রপার নাউন। প্রপার নাউন হওয়ার কারণে এগুলো কি? এগুলো মারিফা। আমরা কিন্তু একটু আগে আলাপ করে আসছি। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ। এই যে কুরআনুম মাজিদ আছে, ফি লাওহিম মাহফুজ, এটাও মানে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। তাহলে এইবার আপনাদের একটা হোমওয়ার্ক এখান থেকে আপনারা দেখেন, খেয়াল করেন। এখানে কিন্তু আপনাদেরকে আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যে উক্ত আরবি অংশ থেকে আপনাদেরকে ইসমুল নাকেরা এবং আলিসুল মারেফা আলাদা করতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আপনারা আমাদেরকে হোমওয়ার্কটা পাঠাবেন কিভাবে? আপনারা আগে আয়াতটা লিখবেন পুরোটা, ক্বালা তাআলা এখান থেকে নিয়ে একেবারে এ পর্যন্ত লিখবেন একটা। আমি একটু আলাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দুই ভাগে করবেন। প্রথমে এটা পুরোটা লিখবেন, লিখে কোন কোন অংশগুলা আপনার মারেফা, কোন কোন অংশগুলা নাকেরা, এটা আপনারা বের করবেন। এবং এই অংশটা লিখবেন এরপরে, এরপরে কোনটা মারেফা কোনটা নাকেরা বের করবেন। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে যেগুলোতে আলিফ লাম দেখা যাচ্ছে এগুলো লিখবেন যে আল ইসমুল মারেফা, এই যে আল ইসমুল মারেফা। আর যেটা এখান থেকে আমরা দেখিয়ে দিয়েছি যেটা শেষে আলিফ লাম নাই, ওটা আল ইসমুল নাকেরা। তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক আমরা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিলাম আজকে। তাহলে আমরা আজকের পুরো ক্লাসের মধ্যে নতুন করে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আরবি ভাষায় আমরা যখন কোরআন পড়তে যাব, কোরআন আমরা যখন তেলাওয়াত করতে যাব, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কোরআন পড়তে গিয়ে আমরা দেখলাম যে কিছু শব্দের শুরুতে আলিফ লাম আছে, এই শব্দগুলোকে আরবি ভাষায় বলে আল ইসমুল মারেফা। আর কিছু শব্দের শুরুতে আছে, কিছু শব্দের শুরুতে আলিফ লাম নাই, বরঞ্চ দুই জবর দুই যে দুই পেশ আছে, ওগুলোকে আমরা বলবো আল ইসমুল নাকেরা। তাহলে আমরা এখান থেকে ইসমুল মারেফা এবং ইসমুল নাকেরাটা আমরা আলাদা করে ফেলি। তাহলে আমরা ইসমুল মারিফা এবং ইসমুল নাকেরা আমরা চিনে ফেললাম। এবার আমরা আজকে আসি আজকের আমাদের যেই পাঁচটা ভোকাবুলারি আছে, আমরা আপনাদের জন্য সংক্ষেপে নিয়ে আসছি। এই পাঁচটা ভোকাবুলারি আমরা একটু দেখি। আমরা আজকের শব্দগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। এই শব্দগুলো খুবই সহজ এবং এই শব্দগুলো স্ট্যাটিক, এখানে কোনো ডাইনামিক ওয়ার্ড নাই। তবে এই শব্দগুলো এর মধ্যে শুধুমাত্র এক বচন এবং বহু বচন শব্দ আছে, এটা আমরা একটু বুঝে নিব, তাইলে আর কোনো অসুবিধা নাই। তাহলে আমরা আমরা আপনাদের দেখিয়েছিলাম যে শব্দ মূলত হয় টোটাল তিন রকমের। এক রকমের শব্দ হয় যেগুলো একেবারে স্ট্যাটিক, যেগুলো শুধু হরফ, এগুলোর কোনো চেঞ্জ নাই। আর কিছু শব্দ হয় ইসিম, যেগুলো এক বচন বহু বচন হয়, ওগুলোর কিছু চেঞ্জ আছে, ওইটা কিছুটা স্ট্যাটিক কিছুটা ডাইনামিক। কিন্তু আরেকটা শব্দ আছে অনেক চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভার্ব বা ফেল। ওই ফেল অনেক চেঞ্জ হয়। ওই জন্য আমরা আজকে এখানে যে শব্দগুলো পাঁচটা নিয়ে আসছি এগুলো সবগুলোই স্ট্যাটিক কিছুটা এবং অল্প একটু ডাইনামিক। আমরা তাহলে শব্দগুলো আমরা একটু দেখি, এখানে দেখেন। হ্যাঁ, আমরা তাহলে প্রথমেই যে শব্দ আজকে দেখবো সেটি হলো ইলমুন। আমরা বলি না তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ইলম। এই ইলম মানে কিন্তু আমরা অনেকে ধারণা করি যে এটা মনে হয় কোরআনের জ্ঞান। না, এই ইলম মানে হচ্ছে সায়েন্স। এটা কোরআনিক সায়েন্সও হতে পারে, সুন্নাটিক সায়েন্সও হতে পারে, প্রফেটিক সায়েন্সও হতে পারে। ইটস অল অ্যাবাউট সায়েন্স, এবং এটা একটা নলেজ, জ্ঞান। ইলম মানে হচ্ছে, ইলমুন মানে হলো নলেজ, সায়েন্স, লার্নিং। এইটার বহু বচন হচ্ছে উলুম। আমরা যদি এখানে একটু তাদের জবরজের দিয়ে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে। ইলমুন, হ্যাঁ, ইলমুন। আর এটা হচ্ছে উলুম। আইন পেশ উ, লাম ওয়াও পেশ লু, মিম দুই পেশ মুন, উলুমুন। তাহলে ইলমুন মানে হচ্ছে জ্ঞান, নলেজ, জ্ঞান, তথ্য, বিদ্যা, বিজ্ঞান, শাস্ত্র, হ্যাঁ। আর উলুমুন মানে হচ্ছে সায়েন্সেস, হ্যাঁ। তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সূরা তাকাসুরের ৫ম নম্বর আয়াত। আমরা জানি কি বলা হচ্ছে এখানে, যে কখনোই নয় তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে। ইলমাল ইয়াকিন মানে, ইলম মানে হচ্ছে জ্ঞান, আর আল ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত জ্ঞান, যেই জ্ঞানটার মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যদি নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, আরে আমরা যে জানি অনেক সময় ভাষা ভাষা জানি,
তা আল্লাহ আফসোস করে বলছেন, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে, তাহলে ইলমুন এই শব্দটা কোরআনে আসছে তার উলুমুন শব্দটা সহ 382 বার। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আপনি ইলমুন উলুমুন এই দুটো শব্দ জেনে গেলে, এটা শিখে ফেললে আপনি কিন্তু 382 শব্দ কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে কিন্তু শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, শিখবেন। এরপরে শব্দটা ইয়াউমুন, অর্থ হলো ডে টাইম। এটা বহুবচন হচ্ছে আইয়ামুন, দিন সময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক মানে মালিক, ইয়াউম মানে দিন। হ্যাঁ, ইয়াউম মানে দিন, আর দিন মানে হচ্ছে বিচার। তাহলে বিচার দিনের মালিক। হ্যাঁ, তাহলে দিন আমরা যদি একটু লিখি এটাকে, বিচার দিনের মালিক। তাহলে এই ইয়াউমুন বা আইয়ামুন শব্দ এটা আসছে 378 বার পুরো কোরআনে। ইয়া ও, ওহে, ওগো, ওরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে ইয়া, হ্যাঁ, এই ইয়া শব্দটা হচ্ছে কোরআনে আসছে কয়বার? 361 বার। আলহামদুলিল্লাহ। তাহলে ইয়া বলতে ওহে। সুতরাং হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে মুমিনগণ, নিশ্চয় আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। ফায়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। তাহলে ইয়া মানে ওহে বা হে। তাহলে ইয়া এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড। আমরা ইয়া জানলেই আমরা শিখে ফেললাম কোরআনের টোটাল 361টা শব্দ। আলহামদুলিল্লাহ। এরপরে শব্দটা আসছে আন্না, 4 নম্বর ওয়ার্ড। আন্না মানে দ্যাট, নিশ্চয়ই, অবশ্যই, যে। এটা আমরা এখানে শিখে ফেললাম। তাহলে الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون, যারা এই কথা খেয়াল করে যে, ইয়াযুন্নুনা, আন্না, এই যে আন্না, আন্না, যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের। ও আন্নাহুম, এবং আরো নিশ্চয় এটা যে তারা অবশ্যই তাদের পরওয়ারদিগারের দিকেই ফেরত যাবে। এখানে একই আয়াতে 2 বার আসছে আন্না। তাহলে খেয়াল করেন যে আন্না শব্দটা হচ্ছে দ্যাট, নিশ্চয়ই, অবশ্যই, যে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এই কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের এবং তারই দিকে তাদেরকে ফেরত যেতে হবে। তাহলে আন্না শব্দটা আমরা আমরা আগে জেনেছিলাম ইন্না। ইন্না মানে নিশ্চয়ই। ইন্না শব্দটা এটা একটা সার্টেনিটি বুঝায়, নির্দিষ্টতা বুঝায়, নিশ্চয়তা বুঝায়, কিন্তু তারই ডিফারেন্ট একটা শব্দ আন্না। ওটা শুধু নিচে জের, আর এটার জবর, জবর, এটা হলো জবর। তো আন্নাটা একটু ডিফারেন্ট। আন্নাটা বুঝে হচ্ছে দ্যাট। হ্যাঁ, আন্নাটা নিশ্চয়তা বুঝায় না, আন্নাটা একটা কথার জের বুঝায়। যারা খেয়াল করে যে, যারা জানে যে আমি জানতে পেরেছি যে তুমি আহ, আমাকে বলেছিলে যে, এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে গিয়ে আন্না। তাহলে আন্না এটি কোরআনে আসে 360 বার। আমরা এটা শিখেই কোরআনের 360টা শব্দ কিন্তু শিখে ফেললাম। এবং ফাইনালি আজকে লাস্ট ওয়ার্ড কুল্লুন। কুল্লুন মানে হলো ইচ, অল, এভরি, এভরিবডি। আমরা সবাই জানি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কমন একটা ব্যাপার। কুল মানে হচ্ছে সকল। হ্যাঁ, কুল মানে সকল। কয় না, কুল মাখলুকাত, বাংলাতে কবি নজরুলের কবিতায় কুল অনেকবার আসছে। কুল মানে হলো সকল। কুল মাখলুকাত মানে সকল মাখলুকাত, সর্ব, সব, সমগ্র, সকল, সমুদায়, গোটা, গোটা, প্রত্যেক। তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সূরা বাকারা আয়াত 160। তাহলে আমরা নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই যে সব, হ্যাঁ, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই যে কুল্লি, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, সব। তাহলে আমরা কুল শব্দটা সম্পর্কে জেনে গেলাম। এটার অর্থ, এটি কোরআনে আসে 357 বার। এই কুল শব্দটার অর্থ আমরা জেনে, এটা কিন্তু কুল হু আল্লাহু আহাদের ওই কুল না, কিন্তু
ওই কুল হচ্ছে বড় কফ দিয়ে, কুল মানে বলো, সে আল্লাহ এক। কিন্তু এইটা একটু ডিফারেন্ট। এইটা হলো কুল, কুল মানে হলো অল, সকল, হ্যাঁ। আর ওই কুল মানে হচ্ছে সে বলো, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে বড় কফ দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, আর হচ্ছে কুল মানে সকল, সমগ্র। তাহলে আমরা আজকে কিন্তু এই 5টা ভোকাবুলারি পড়ে ফেললাম, যেগুলো কোরআনে এসছে অনেকবার। 3, 3, 600, 700, 800, 900, এবং প্রায় প্রত্যেকটাই 300 করে, 1, 2, 3, 4, 3, 5, 15, প্রায় 1500 প্লাস। আমরা কিন্তু প্রায় 1600-র মতো শব্দ আমরা কিন্তু আজকে শিখে ফেললাম কোরআনের এই 5টা শব্দ শেখার এবং জানার মাধ্যমে। তবে শিখলেন কারা? সবাই না। আজকে যারা আমার এখানে ক্লাসে আছেন, যারা গত ক্লাসেও ছিলেন কিন্তু তারা হোমওয়ার্ক গুলো করেন নাই, এবং কিন্তু আমাদের স্লাইড গুলো 1 ঘন্টা সময় দেন নাই, শুধু কানসু করেছেন। কানসু করে কিন্তু লাভ নাই। এখানে 100 জন মানুষ যদি প্রত্যেকেই 1 ঘন্টা করে সময় আমাদের এই স্লাইড গুলোতে দেন, আমরা আজকে 5টা পিডিএফ একসাথে করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। এবং আমরা দেখবো যে ইনশাআল্লাহ আপনারা এই 5টা পিডিএফ এর উপরই আমরা আপনাদেরকে আগামী ক্লাসে সোমবারে, যেহেতু সময় সামনে আছে বেশ ভালো সময়, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, বেশ ভালো পরিমাণে সময় আছে। আমরা আগামী শনিবার আপনাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত যে ক্লাসগুলো আমরা করালাম আজকের ক্লাস পর্যন্ত, টোটাল ক্লাসগুলো নিয়ে আমরা একটা 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 ফিডব্যাক নিবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছ থেকে শুনবো। এবার আমরা আজকে সূরা ফাতিহার 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ উদ্যাপন অংশে আমরা আজকে সূরা ফাতিহার 6ষ্ঠ আয়াতটা দেখবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের প্রতি। তাহলে সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের প্রতি, তাদের যাদের পথ, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাহলে সিরাত তাদের পথ। এখন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে সিরাতাল মুস্তাকিম এইটাকে বলে হলো বিশ্লেষণ করছে কোন পথ, ওই পথটাকে এখানে বিশ্লেষণ করা হচ্ছে সিরাত তাদের পথ। সিরাতাল মুস্তাকিমের একটা ইলাবোরেটেড ভার্সন হচ্ছে এই আয়াতটা। সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদেরকে আন'আমতা আলাইহিম তাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাহলে আমরা আসিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, আসিরাত আল মুস্তাকিম সরল পথ, এই সরল পথটা কিন্তু আমরা দেখেছি। এই সরল পথটা আমরা দেখে এসেছি এবং সেটা নিয়ে আমরা অনেক আলাপ করেছি। আমরা আজকে আপনাদের সাথে রিভিশনও অনেক কথা হয়েছে। এখন ওই সিরাত আল মুস্তাকিম কোনটা, ওই সরল পথ কোনটা সেটা ব্যাখ্যা করছেন। আপনি সালাতের মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ সিরাত আল মুস্তাকিম, ওই সিরাত আল মুস্তাকিম, যেই সিরাত আল মুস্তাকিম ওই সমস্ত মানুষের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, হ্যাঁ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, হ্যাঁ, যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছে সেই পথে আমাদেরকে চালাও। তাহলে সিরাত মানে হচ্ছে তাদের পথ, আল্লাযীনা যাদের, অর্থাৎ তাদের পথ বা যাদের আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন। দেখেন, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, এই আন'আমতা বা ইনআম এইটা কোরআনে আসছে 1080 বার। আলাইহিম তাদের প্রতি, তাহলে তাদের পর যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, এই আন'আমতা কোত্থেকে আসছে? আমি যেমন আপনাদেরকে আজকে ক্লাসে বারবার বারবার করে জিজ্ঞেস করছিলাম যে ইহদিনা, ইহদি কোত্থেকে আসছে, বলছিলাম হেদায়েত থেকে আসছে, হুদা থেকে আসছে, ওখান থেকে আসছে হুদাল্লিল মুত্তাকিন, ওখান থেকে আসছে হুদাল্লিন নাস। ঠিক তেমনি আমরা বলি না যে তাকে 100 দিরহাম ইনআম দিয়েছে। ইনআম শব্দটা কবি নজরুলের কবিতা অনেকবার আসছে। ইনআম, ইনআম মানে তাকে এনাম দিয়েছে। এই এনাম মানে হচ্ছে পুরস্কার। এই এনাম হইল পুরস্কার। এই এনাম মানে আন'আমতা, মানে আল্লাহ যাদেরকে পুরস্কার স্বরূপ তাদেরকে তার পথে চালিয়েছেন। তাহলে আন'আমতা মানে আপনি তাদেরকে ইনআম দিয়েছেন, আপনি তাদেরকে পুরস্কার দিয়েছেন, আপনি তাদেরকে অনুগ্রহ করেছেন। ওই আন'আমতা থেকে এনআম থেকে আসছে। আন'আমা ইউনঈমু, ইনআম মানে পুরস্কার দেয়া, আলাইহিম তাদের প্রতি। এই আলা এবং হিম এটা আমি আগামী ক্লাস আপনাদেরকে জিজ্ঞেস করব যে আন'আমতা এটা কোত্থেকে আসছে এবং আলাইহিম এটা কিভাবে গঠিত। দেখেন, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইহদিনা, ইহদি আলাদা একটা ওয়ার্ড, না আলাদা একটা শব্দ, এই দুটো শব্দ মিলিয়ে ইহদিনা হয়েছে। ঠিক তেমনি এখানেও আলাইহিমটা এটা দুটো শব্দ মিলিয়ে আলাইহিম হয়েছে। কি কি শব্দ দুটো? প্রথমটা হলো আলা, আর একটা হচ্ছে হুম। এই হুমটা হিম হয়ে গেছে। আপনাদের মজার একটা জিনিস বলি,
আমরা পড়েছিলাম হুয়া হুমা হুম, তাই না? ওই হুমটাই কিন্তু এখানে হিম হয়েছে। হুম কিন্তু হুমই ছিল, কিন্তু আলা শব্দটা এমন একটা শব্দ, যা আমরা একটা ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আলা শব্দটা এমন একটা শব্দ, এটাকে আরবিতে বলে প্রিপোজিশন, আরবিতে বলে হরুফুল জার, ইংরেজিতে বলে প্রিপোজিশন। এই হরুফুল জার মানে হইলো, এই হরুফুল জারটা হচ্ছে পরে যা আসে সবকিছুকে জের দিয়ে দেয়। তাহলে হুম ছিল, এটা মূলত কি ছিল আমি একটু বলে দিই আপনাদেরকে, সরি। এটা মূলত হুম ছিল, এটার মধ্যে মূলত একটা পেশ ছিল, মূলত ছিল আলাই হুম। কিন্তু আলাই হুম কথাটা কঠিন পড়তে, এবং আলা আসার কারণে আলা এসে কি করলো, আলার কাজই হচ্ছে সবার নিচে জেদ দিয়ে দেয়। সে এসে পেশটাকে জাস্ট সে জেদ দিয়ে দিছে। যারা বড় স্ক্রিনে দেখছেন তারা আমার এই জের পেশ দেওয়ার ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, মোবাইলে হয়তো অত ভালো দেখা নেওয়া যেতে পারে। আলা প্লাস হি হুম ছিল, আলা প্লাস হুম মিলে আলাই হিম হয়ে গেছে, আলাই হিম, এবং আলাটা হয়ে গেছে আলাই হিম। তাহলে আলাই হিমটা মূলত ছিল আলা প্লাস হুম ইজ ইকুয়াল টু আলাই হিম। তাহলে আমি আগামীকাল জিজ্ঞেস করবো আপনাদের ক্লাসে, আগামী সোমবারে, যে আলাই হিম এটা কিভাবে গঠিত হলো। আলা প্লাস হুম ইজ ইকুয়াল টু আলাই হিম। তাহলে এবার আমরা শব্দগুলোকে ভাঙলাম, আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। এবার আমরা একটু সামনের দিকে চলে যাই, শিক্ষণীয় কি কি আছে। সিরাতা তাদের পথ, আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন তাদের প্রতি। এরা কারা? এরা হলো আন-নবিয়্যিন নবীগণ, আস-সিদ্দীকিন সত্যবাদীগণ, আশ-শুহাদা শহীদগণ, আস-সালিহিন ন্যায়নিষ্ঠগণ। আশ-শুহাদা আন-নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছে এভাবেই, নবীদের পথ অনুসরণ করা। এবার আসেন, সত্যবাদীগণের পথ অনুসরণ করা, শহীদগণের পথ অনুসরণ করা, ন্যায়নিষ্ঠগণের পথ অনুসরণ করা। আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা আয়াত থেকে কিন্তু আমাদের এক একটা অ্যাকশন প্ল্যান আছে। প্রত্যেকটা আয়াতের থেকে আমাদের কিন্তু এক একটা অ্যাকশন নিতে হবে, একটা অ্যাকশন প্ল্যান কিন্তু আছে, সেটা থাকা উচিত। তো আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে বলেছিলাম যে আমাদের অ্যাকশন প্ল্যানটা হচ্ছে, আমরা সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে শেষ না, বরঞ্চ সালাতের পরে আমরা এই হিদায়াতের পথে চলার জন্য কি কি মিনস এন্ড টুলস আমাদের আছে সেগুলো ফলো করতে হবে। ঠিক তেমনি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের একটা অ্যাকশন প্ল্যান আছে। সেই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার পাশাপাশি কি করতে হবে, আমরা নবীদের পথ অনুসরণ করতে হবে, সত্যবাদীগণের পথ অনুসরণ করতে হবে, শহীদগণের পথ অনুসরণ করতে হবে, ন্যায়নিষ্ঠগণ সালেহিনদের পথ অনুসরণ করতে হবে, এবং তাদের পথে চলার জন্য সর্বশেষ চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু তাই না, নিজে পালন করতে হবে এবং সেইটা প্রচার করতে হবে, এবং নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের সেলফ রেস্ট্রেন্টের জন্য, সেলফ পিউরিফিকেশনের জন্য, তাজকিয়াতুন নফসের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার আত্মাটাকে, অনেক লোক জিতে যাচ্ছে, আপনার সংসারের মধ্যে একটা লোক জিতে গেছে, আপনি জিতবেন না, আপনি তার আল্লাহর জন্য হেরে যাবেন, আল্লাহর জন্য আপনি হেরে যাবেন। আপনি জিততে গেলে আসলে আল্লাহর রাস্তায় আপনি জিততে পারবেন না। আমার সময় জিততে চাই, কথায় জিততে চাই, সংসারের মধ্যে জিততে চাই, যে আমি কথায় জিতবো, আমি সবকিছু জিতবো না। আপনি যখন নবীদের পথে চলবেন, সত্যবাদীগণের পথে চলবেন, শহীদগণের পথে চলবেন, নিষ্ঠগণের পথে চলবেন, তখন আপনি এই আত্মশুদ্ধির কারণে, সেলফ পিউরিফিকেশনের কারণে আপনি অনেক জায়গায় হেরে যাবেন। মানুষের দৃষ্টিতে মনে হবে যে এ তো হেরে গেছে, আসলে আপনি হারেন নাই, আসলে আল্লাহর দৃষ্টিতে আপনি জিতে গেছেন। এই জন্য আমরা স্যাক্রিফাইসের যে মানসিকতা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, সব জায়গায়, রাস্তাঘাটে আমরা স্যাক্রিফাইস করবো। মানুষ এখন স্যাক্রিফাইস ভুলে গেছে। আত্মশুদ্ধির পথটা হচ্ছে এটাই, যে আমরা আমাদের নিজেদেরকে অন্যদের চেয়ে আল্লাহর জন্য ভিন্নভাবে উপস্থাপন করব। আল্লাহর জন্য আমরা ছোট হব, আল্লাহর জন্য আমরা বিনয়ী হব, আল্লাহর জন্য আমরা যেতে না গিয়ে আল্লাহর জন্য আমরা হেরে যাব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে পরকালে দিবেন। তাহলে হচ্ছে আমরা এই নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ এবং নিষ্ঠগণের পথ আমরা চলবো, এবং তাদের পথে চলার জন্য আমরা নিজেরা চেষ্টা করব, এবং মানুষকে চলার জন্য দাওয়াত দিব, এবং আত্মশুদ্ধির কাজে আমরা এগিয়ে যাব, আত্মশুদ্ধির পথে চলবো, এবং আমাদের জীবনে এদের যে আদর্শগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করব। তাহলে আমরা আজকে সূরা ফাতিহার আমরা ষষ্ঠ আয়াতটি আমরা পড়ে ফেলেছি, সেটি রিফ্লেকশন আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআনে এসেছে 2791 বার। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা। তাহলে জাস্ট আমরা এক নজরে পুরো জিনিসটাকে আরেকবার একটু আমরা ঝালাই করে নেই।
আমরা আজকে টোটাল যে জিনিসপত্রগুলো পড়লাম তাতে আমাদের পুরো কোর্সটার 20% আমাদের শেষ। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আমি আবারও বলছি, অ্যাগেন এন্ড অ্যাগেন আই এম রিপিটিং, যে তারাই এগিয়ে যাচ্ছেন যারা আমাদের স্লাইডগুলো সময় দিয়ে পড়ছেন, 1 ঘন্টা সময় দিচ্ছেন এবং হোমওয়ার্ক গুলো করছেন। তাহলে 3 প্রকার কালিমার প্রথম প্রকার মারেফা নাকেরা চিনেছি, এবং মারেফা নাকেরা কিভাবে চেনা যাবে সেটা দেখেছি, এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা 25, 26 থেকে 30 পর্যন্ত মোট 5টি ভোকাবুলারি পড়েছি, এবং সূরা ফাতিহার 6ষ্ঠ আয়াত আমরা শব্দ শব্দ অর্থ সহ ব্যাখ্যা সহ আমরা পড়েছি, এবং আমরা কোরআনের টোটাল আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা 20% পৌঁছে গিয়েছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া وقالوا রাহমাতুল্লাহি لو ওয়া كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير